মাহফিলের আদব, সম্মান, ইজ্জত রক্ষা করার দায়িত্ব। এই জন্য বলছি, যারা আছেন, মাহফিল তো সর্বক্ষণ পাওয়া যায় না, বছরে 2-4টে আল্লাহ নসিবে রাখলে হয়। তো একটা কোরআনের মেলা যখন বসছে, জান্নাতের পরিবেশ যখন আল্লাহ আপনাদের দ্বারাই করিয়ে নিচ্ছেন, সময়টা অপচয় নষ্ট না করে সবের কাছে আমি বলছি, আল্লাহর রাস্তায় আসেন, পুত পবিত্র মাহফিলে এসে বসেন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فأعوذ بالله من الشيطان الرجيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على शहर मोहब्बत जहाँ मुस्तफा ही वही घर बनाने को जी चाहता है, वही घर बनाने को जी चाहता है. उस शहर मोहब्बत जहाँ मुस्तफा ही वही घर बनाने को दिल चाहता है, वही घर बनाने को दिल चाहता है. सोने से का
चांदी से माटी नजर में बसाने को जी चाहता है, नजर में बसाने को जी चाहता है। जिहादे मोहब्बत की आवाज गूंजी, कहा हंज़ला ने ए दुल्हन से अपनी इजाजत अगर दो, इजाजत अगर दो को जामे शहादत लबू पे लगाने को जी चाहता है। ओ शहरे मोहब्बत जहाँ मुस्तफा है, वही घर बनाने को दिल चाहता है। अल्लाहुम्मा सल्ली अला আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে, আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। ওই মদিনা ওই মনকে, ওই মদিনা ওই মনকে বন্দি করেছে। আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে, আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। জানি না ওই মদিনা কি আছে মধু, মদিনা মদিনা বলে কাঁদি যে শুধু। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? একটু জোরে বলা যাবে না? মদিনাওয়ালার জন্য জান কাঁদে তো নাকি? ইমানদার হিসাবে সকলেরই, গরিব হোক ধনী হোক, সবারই আশা আছে। জি, আল্লাহ পাক সকলের নসিবে দিদারে কাবা একবার না একবার জিয়ারত করিয়ে দেন, এই আশা আছে না নেই? আল্লাহ কবুল করেন, একটু বলেন আল্লাহুম্মা। জানি না ওই মদিনায় কি আছে মধু, মদিনা মদিনা বলে কাঁদি যে শুধু। জানি না ওই মদিনায় কি আছে মধু, মদিনা মদিনায় আমায় করেছে জাদু। বিশ্ব জগৎ নবীর প্রেমে, বিশ্ব জগৎ নবীর প্রেমে পাগল হয়েছে। আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে, আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। নবীর জিয়ারতে যাব এই তো বাসনা, দয়ার নবীর দিদার পাবো এই তো কামনা। জোরে বলেন আল্লাহুম্মা আমিন, একটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন। নবীর জিয়ারতে যাব এই তো কামনা, নূর নবীজির দিদার পাবো এই তো বাসনা। মদিনারি সবুজ মিনার, মদিনারি সবুজ মিনার মনটা ছুঁয়েছে। আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা
وعلى آله मुझको पिला दे इसकी का जाम मुझको पिला दे इसकी का जाम तू आकार में हो गुलाम मुझको पिला दे इसकी का जाम मुझको पिला दे इसकी का जाम तू आकार में हो गुलाम रब की दुलारे तुम ही तो हो सबसे प्यारे तुम ही तो हो आए नबी जितने दुनिया में सबसे प्यारे तुम ही तो हो मुझको पिला दे इसकी का जाम मुझको पिला दे मुझको पिला दे इसकी का जाम तू आकार में हो गुलाम अल्लाहुम्मा सल्ली अला व अला आली सय्यिदीना अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम वक़ज़ा रब्बुका अल्ला तअबुदू इल्ला इय्याहु व बिल वालिदैनि इहसाना इला आखिरिल आया क़ाल रसूलुल्लाहि सल्लल्लाहु अलैहि वसल्लम इन्नल जन्नता तहता अक़दामिल उम्महात औ कमा क़ाल अलैहि सलातु वस्सलाम सदक़ल्लाहुल अज़ीम अम्मा बाद सर्व आगे कृतज्ञता प्रशंसा ज्ञापन करी সেই রব্বে কারিমের দরবারে যিনি আমাদের লালন কর্তা পালন কর্তা সৃষ্টিকর্তা সেই খালিকের দরবারে যে আল্লাহ পাক আপনাকে আমাকে বড্ড মহাব্বত করে ভালোবেসে দ্বীন ও শরিয়াতের কিছু জ্ঞান অন্বেষণের লক্ষ্যে পুত পবিত্র পরিচ্ছন্ন এই মজলিস পর্যন্ত আসা এবং বুঝবার এবং কিছু কথা শুনবার মতো তৌফিক দিয়েছেন একটু শুকরিয়া স্বরূপ সকলে বলি আলহামদুলিল্লাহ। কারণ জানবেন এই মুহূর্তে দুনিয়ার অসংখ্য ব্যক্তিরা তারা দুনিয়াবি খেল তামাশায় মশগুল, শরিয়াত বহির্ভূত কাজের সঙ্গে নিমগ্ন মশগুল। আবার দেখতে পাওয়া যায় পাশাপাশি অনেক বান্দা বান্দি এই সময় রোগের কারণে, বিপদের কারণে, অ্যাক্সিডেন্টের কারণে অনেকে হসপিটালের বেডে শুয়ে শুয়ে কাতরাচ্ছে, আছে না নেই? তো আল্লাহ পাক সুস্থ রেখেছেন না আপনাকে আমাকে, তাদের থেকে আল্লাহ পাক সুস্থ রেখেছেন। সুতরাং এই সুস্থতার পিরিয়ডটা বাড়িতে বসে দোকানে না ঘুরে এদিক ওদিকে সময় না দিয়ে উচিত ছিল ইমানদার হিসাবে ইমানি মজলিসে বসে কিছু কোরআন হাদিসের তথ্য সম্বলিত আলোচনাগুলো শোনা। এটা ইমানদার হিসেবে কর্তব্য নয়? জি। তো ওই আল্লাহ আমাদেরকে সুস্থ শরীর দিয়েছেন, বিপদ আপদ মুক্তি করে আল্লাহ পাক দ্বীন ও শরিয়াতের এই মজলিসে পবিত্র মাহফিলে আল্লাহ পাক বসিয়ে রেখেছেন। শুকরিয়া জানাই, বলেন আলহামদুলিল্লাহ। প্রিয় রাসূলের নজর মুকদ্দাসের দরুদ এবং সালামের নজরানা ভূমিকা ছাড়াই সকলে আরো একবার সমবেত কণ্ঠে একই সুরে তাল মিলিয়ে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পরপরে জানাই আজকের সুন্দর সাজানো গুছানো বাৎসরিক এই শানদার এই ইসালে সাওয়াবের মজলিসের স্বনামধন্য নির্বাচিত নির্ধারিত মহামান্য সভাপতি মহাশয় এবং পূর্বের বক্তা আমার খুব ক্লোজ, আমার
রুহের সম্পর্ক জনাব মোহতারাম আলহাজ হাফিজ মৌলানা আব্দুর রাকিব সাহেব হুজুর কিবলা তার ওয়াজ আপনারা শুনেছেন। আমার পরে যিনি আসছেন বাংলার যুবকদের নয়নের মণি মহামান্য মুফতি রজব আলী সাহেব হুজুর কিবলা, তিনিও টাইমলি চলে আসবেন। মাঝখানে আমি পড়ে গিয়েছি, যদিও আপনাদের কাছে আমার আজকের নতুন সাক্ষাৎ, নতুন দেখা। অনেকে হয়তো ভাবছেন যে কি ওয়াজ যে করবেন তা ঠিক নেই, আর সত্যি আমিও ভাবছি যে কি আজকে আপনাদেরকে দেওয়া যায়। তো আপনারা দোয়া করেন। আমি নতুন নতুন জায়গায় গেলে একটু ভয় পাই, কি হবানি, কি আলোচনা হয়তো করবানি, এত চাঁদা তুলে চালাবানি। তো আল্লাহ পাক আমার নাফাক জবান থেকে কোরআন হাদিস সম্বলিত কিছু আলোচনা করবার তৌফিক দেন। একটু জান খুলে বলেন আল্লাহুম্মা আমিন। তার জন্য আমার যুবক বন্ধু ভাইয়েরা এবং বাবাজির আমি সবাইকে আবারও রিকোয়েস্ট করছি, আসেন মজলিসে এসে বসেন। ভাইরা আমার, তো আজকে আপনারা যারা সম্মুখে যারা বসে আছেন, আপনাদের প্রতি আমার আন্তরিকভাবে আমি হার্দিক অভিনন্দন জানাচ্ছি। পর্দার আড়ালে অবস্থিত দিনদারানী মমতাময়ী আমার আম্মা এবং বোন, তাদেরকেও আমি সাধুবাদ, ওয়েলকাম, স্যালুট, ইস্তেকবাল, মোবারকবাদ জানাচ্ছি, জানিয়ে বক্তব্যের দিকে ধাবিত হচ্ছি। আজকে উঠেই মনে হলো যে কি আলোচনা করব। আজকের এই মাহফিলটা আমরা যে নেকির কাজগুলোই করি সব কিছুর মূলে কিন্তু আছে কবুল হওয়া, তাই না? আজকের এই মাহফিলটা হয়েছে নিশ্চিত আমাদের থেকে যারা আমাদের আব্বা মা, দাদা দাদি, নানা নানি, গ্রামবাসী, পাড়া প্রতিবেশী যারা ঈমান নিয়ে যারা কবরে, ওনাদেরকে কেন্দ্র করেই তো মাহফিল, নাকি গো? জি। এবং সঙ্গে আমরা যারা জীবিত ব্যক্তি, আমরা চাঁদা দিয়ে হোক, ওয়াজ নসিহত শুনে হই, কিছু জ্ঞান ও সঞ্চয় হয়, আর জ্ঞানের সঙ্গে নেকি অর্জন হয়, আর এই জ্ঞানের মাধ্যম দিয়ে ভালো কাজের মন তৈরি হয়। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। তো এই মন তৈরি হবার পাশাপাশি আমরা দোয়া করব আমাদের থেকে যারা পরলোকগত, যারা কবরবাসী, আল্লাহ পাক তাদের কবরগুলো যেন জান্নাতের বাগান বানিয়ে দেন। এটাই কিন্তু মূল উদ্দেশ্য, তাই না বাবাজি? তো সেই লক্ষ্যে আমি কোরআনের একটি আয়াতে কারিম আপনাদের কাছে আমি রেখেছি। কোরআনের ভিতরে আল্লাহ পাক বলেছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আয়াতটি অনেকটাই বড়, আপনারা অনেকেই জানবেন। সূরাতু বানী ইসরাঈল 15 পারা। আল্লাহ পাক তিনি ফয়সালা করেছেন তার বান্দা বান্দির জন্য যে ইবাদত করো, উপাসনা করো এক আল্লাহরই। একটু জোরে বলেন। আমরা উপাসনা করি, আরাধনা করি, ইবাদত বান্দেগি করি ওই আল্লাহ, এক আল্লাহ, এক আল্লাহ। তবে জানবেন পৃথিবীতে আছে অনেক ধর্ম, অনেক বর্ণের মানুষ যারা পৃথিবীতে বসবাস করে, বিচারণ করে। অনেকে আছে তাদের এক রবে, এক প্রভুতে, এক আল্লাহ অনেকের মন ভরে না। কেউ আছে দ্বিত্ববাদে বিশ্বাসী, কেউ বা আছে তৃত্ববাদে বিশ্বাসী, কেউ বা আছে বহুত্ববাদে বিশ্বাসী। কিন্তু ইমানদার যারা, এনারা এক আল্লাহই বিশ্বাসী। জোরে বলে। তো ওই আল্লাহ ফয়সালা করেছেন তার বান্দা বান্দির জন্য যে আমি আল্লাহ জানিয়ে দিলাম কেবলমাত্র ইবাদত হবে এক আল্লাহ, তথা আমি আল্লাহ আমারই। একটু জোরে বলা যাবে না? পরে আল্লাহ পাক বলেছেন, ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, এবং বাবা মায়ের সঙ্গে সৎ ব্যবহার করার কথা। আল্লাহর একে আল্লাহর ইবাদত, দুইয়ে আব্বা মায়ের সঙ্গে সৎ ব্যবহার। একটু জোরে বলে। তার মানে এ থেকে কি বোঝা যাচ্ছে? আব্বা মায়ের সম্মান কম না বেশি? কম না বেশি? অনেক গুণে বেশি। আল্লাহর ইবাদতের পরের স্থান হলো
আব্বা মায়ের সঙ্গে সৎ ব্যবহার করা, এমনকি তাদের সম্মুখে তাদের এমনও কথা না বলা, উফ শব্দটা যেন আমার আচরণের দ্বারাই, আমার ব্যবহারের দ্বারাই আব্বা মায়ের মুখ থেকে যেন উফ শব্দটাও যেন না বেরিয়ে যায়। একটু জোরে বলা যাবে না? এবং যে সমস্ত বাবারা মায়েরা বার্ধক্যে পৌঁছে যায়, বৃদ্ধকালে পৌঁছে যায়, তাদের খিদমত করা, যারা দুনিয়া থেকে যারা পরলোকগত, তাদের জন্য আল্লাহর কাছে ইস্তিগফারের দোয়া করা। একটু জোরে বলা যাবে না? তাদের মুখ থেকে যেন উফ শব্দটাও সন্তানের মুখ থেকে না বার হয়, এই ঘোষণা আমি দেইনি, খোদ কোরআন দিয়েছেন, মানে আল্লাহ দিয়েছেন। জোরে বলেন। আমার সোনা মানিকেরা, নওজওয়ানেরা, তরুণেরা, ও ধোপা বেড়িয়া জওয়ানেরা, নবী আমার দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার জানিয়ে দিলেন, কিয়ামতের মাঠে ময়দানে মাহশরে আল্লাহ পাক এক বান্দার বিচার করবেন। বিচার করতে 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 দেখতে পাওয়া যাবে, ও আমার ভাইয়েরা, মায়েরা, বোনেরা, শুনে রাখেন বাবা, কিয়ামতের মাঠে ময়দানে মাহশরে আল্লাহ পাক ইনসাফের পাল্লা খাড়া করবেন, মিজান খাড়া করবেন, মিজানের পাল্লা খাড়া করবেন, ইনসাফের সঙ্গে আল্লাহ বিচার করবেন। এক ব্যক্তির ঠিকানা, নেকির পাল্লা যার ভারী হবে, ওই বান্দাটি আল্লাহ পাকের রহমতের দয়ার জান্নাতে চলে যাবে। জোরে বলুন। ও গোনার পাল্লা যার হালকা হয়ে যাবে, নেকির পাল্লা যার ভারী হবে, ওই বান্দাটি আল্লাহ পাকের দয়ার জান্নাতে চলে যাবে। কিন্তু না না না, হাসরের ময়দানে দেখতে পাওয়া যাবে এক বান্দার আল্লাহ পাক নেকি এবং গুনাহ যখন মিজানে চাপিয়ে দেবেন, গুনার পাল্লাও 50 আবার নেকির পাল্লাও 50 হয়ে যাবে, দুটি সমান হয়ে যাবে। দুটো কি হবে? এখন দুই ফেরেশতাদের নেকির পাল্লার কাছে যে সমস্ত ফেরেশতারা দাঁড়িয়ে থাকবে, ওনাদের কাজ হলো, যদি নেকির পাল্লা ভারী হয়, এ বান্দাকে টেনে কোথায় নিয়ে যাবে? জান্নাতে। আর গুনার পাল্লার ওখানে দাঁড়িয়ে থাকবে আযাবের ফেরেশতারা, জাহান্নামার রক্ষণাবেক্ষণাকারী ফেরেশতারা। দেখতে পাওয়া যাবে ওই বান্দার যদি গুনার পাল্লা যদি ভারী হয়, ঠিকানাটা কোথায় হবে বাবাজি? জাহান্নাম। এখন দুটো যদি সমান হয় কি হবে? এদিকেও 50, এদিকেও 50, 50-50 দুই সাইডে। এখন দুটো যদি সমান হয় কি হবে? টানাটানি হবে। এরা বলবে এদিকে চল, এরা বলবে এদিকে চল। ও ওই সময় দুই ফেরেশতাদের মধ্যে বিবাদ শুরু হয়ে যাবে, সোনা ঝামেলা, বিবাদ শুরু হয়ে যাবে। আল্লাহ পাক ওই সময় আর এক শ্রেণী একজন আল্লাহ পাক আবার একদল ফেরেশতাকে পাঠিয়ে দেবে, অন্য আর একদল ফেরেশতাকে পাঠিয়ে দেবে। ও ফেরেশতারা, আমি আল্লাহ পাক এই চিরকুটটা নিয়ে যাও, এই চিরকুটটা নিয়ে চলে যাও আমার এই বান্দা, যে বান্দা নেকি গুনাহ উভয় পাল্লা সমান হয়ে গিয়েছে, ওই বান্দার গুনার পাল্লায় চাপিয়ে দাও। আল্লাহর ওই সমস্ত ফেরেশতা যখন বান্দাকে ওই বান্দার নেকির পাল্লার এখানে এসে যখন গুনার পাল্লার উপরে ওই চিরকুটটা ফেলে দেবে, ছোট্ট কাগজটি যখন ফেলে দেবে, ও তো
না যুবকেরা, ওই বান্দার গুনাহ পাল্লাটি সঙ্গে সঙ্গে ভারী হয়ে যাবে। এখানে সুবহানাল্লাহ হবে না, বলেন নাউজুবিল্লাহ, জোরে বলে। যদি গুনার পাল্লা যদি ভারী হয়, ঠিকানা হবে কোথায়? জাহান্নাম। তাহলে চিরকুটটা ফেলা হয়েছে তো গুনার পাল্লায়, তাহলে গুনার পাল্লা ভারী হয়ে গেছে, তাহলে ঠিকানা জাহান্নাম হবে। এখানে সুবহানাল্লাহ বলা যাবে? বলেন নাউজুবিল্লাহ। যে এক এক শ্রোতা ওয়াজ শুনে শুনে পিএইচডি করেছে বাবাজি, আপনাদেরকে কিন্তু আমি বলছি না, অন্য এক জায়গার খবর। তা ওয়াজ শুনে পিএইচডি করেছে, বিরাট বড় মুফতি, ফতোয়া দেয়। আর আপনাদেরকে বলছি, ফতোয়া ফারায়েজের যদি দরকার হয়, খবরদার জোরের জন্য জামিয়াতে যাবেন না, মুফতি সাহেব হুজুরের কাছে যাওয়ার দরকার নেই। ছোট্ট একটা কাগজে বয়ানটা লিখবেন, অমুকের বউ তালাক হয়ে গেছে, তালাক দিয়েছে, এখন ওই বউটা নিয়ে ঘর সংসার করা যাবে কিনা, যে ফতোয়া আপনার লাগবে শুধু লিখে চায়ের দোকানে ডেকে আসবেন। কোথায়? চায়ের দোকানে। দেখবেন ওখানে বড় বড় সব মুফতি আছে, কেউ আরব পাস, মিশর পাস, আমেরিকা পাস, বাংলাদেশ পাস, আছে না নেই? অত বড় বড় ফতোয়া বাবাজি লাগবে, নেয় না, গাবা গাব মেরে দেবে। আমাদের পড়ে মুফতি, মানে পড়াশোনা করে মুফতি ডিগ্রি অর্জন করতে পারছি না, ওদের পড়া লাগে না। চায়ের দোকানে সমাজনীতি, রাজনীতি, ধর্মনীতি, এক কথায় যত নীতি আছে চায়ের দোকানে পাওয়া যায় না, যায় না? জি, ওই জন্য আপনাদেরকে চায়ের দোকানে আজকে মানে যেতে দেওয়ার পারমিশন নেই, চা এখানেই আপনাদেরকে দেওয়া হচ্ছে। খুশি তো নাকি? ঠান্ডা একটু চাটা একটু খেয়ে নেন, যদিও মজলিসের একটু বেয়াদবি, তারপরে অনেক সময় বসে আসেন। ছাড়ুন, ফিরে আসুন, কথাগুলো শুনুন, চা খান। এখন ওই ফেরেশতারা এসে যখন বান্দার এই চিরকুটটা যখন আপনার গোনার পাল্লায় যেই না চাপিয়ে দেওয়া হলো, এক মুহূর্তের ভিতরে বান্দার গোনার পাল্লাটা ভারী হয়ে গেছে। ঠিকানাটা হবে কোথায়? জাহান্নাম। বলেন নাউজুবিল্লাহ। এখন জাহান্নাম যদি পাল্লা যদি ভারী হয়, আযাবের ফেরেশতারা টেনে অপমানের সঙ্গে ওই বান্দাকে জাহান্নামায় নিয়ে যাচ্ছে। ফেরেশতারা সব অবাক হয়ে গেল যে ছোট্ট একটি কাগজ যেই চাপিয়ে দেওয়া হলো, একেবারে পুরো আপ ডাউন হওয়ার কারণটা কি? ছোট্ট একটি কাগজ, কি এমন কি লেখা থাকতে পারে? হাদিস শরীফের কথা বলছি, ছোট্ট কাগজ। ও আমার সোনার মানিকেরা, নওজওয়ানেরা, তরুণেরা, ও যুবকেরা, জওয়ানেরা, ও যুবকেরা, মায়েরা, আল্লাহ পাকের ফেরেশতারা ওই চিরকুট, ওই ছোট্ট কাগজটা খুলে দেখলেন, ওর ভিতরে অন্য কিছু লেখা নেই, ওর ভিতরে লেখা রয়েছে দুইটি অক্ষর, দুটি হরফ, উফ বলে একটা শব্দ লেখা আছে। বাংলায় মানে হলো উফ, আরবিতে বলা হয় উফিন, হামজা ফা, আর বাংলায় বলা হয় হস্য ফা উফ। এতটুকু শব্দ লেখা আছে, লেখা রয়েছে উফ, ইতি আপ ডাউন। ও ছেলে, ও মেয়েরা, আপনার আমার, তোমার আমার, যদি আপনার আমার কথার দ্বারাই, ভাষার দ্বারাই যদি আপনার আব্বা মা কষ্ট পায়, আমার আব্বা মা যদি উফ শব্দটা বার করে ফেলে, ও নওজওয়ানেরা, তরুণেরা, অত কিছু লাগবে না, শুধু উফ শব্দটুকুই সন্তানকে জাহান্নামায় নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। ও আমার ভাইয়ানেরা, ও সোনার মানিক, নওজওয়ানেরা, তরুণেরা, আপনারা আজকের মাহফিল দিয়েছেন বাবা, আপনার আব্বা মা যারা কবরে,
তাদের জন্য আখিরি দোয়া হবে। যাদের আব্বা মা বেঁচে আছেন, এই আব্বা মায়েদের জন্য তাদের জীবনে গুনাহ মাফের জন্য দোয়া হবে। ও সোনামানিকা নওজওয়ানেরা, বাংলার জমিন থেকে হাজার হাজার মানুষ লক্ষ লক্ষ টাকা খরচ করে হজ পাকে যায়। আপনাদের কাছে আমি শুনতে চাইছি বাবাজি, আপনারা কি বলতে পারবেন, কোন হাজি কি বলতে পারবে যে আমার 5 লক্ষ টাকা খরচ করে হজ করে এসেছি, আমার হজ কবুল হয়ে গেছে? কোন হাজি সাহেব বলতে পারবে? বলার অধিকার নেই। অথচ খরচ হচ্ছে প্রায় 5 লক্ষ 6 লক্ষ, আরো যারা বেশি খরচ করে ভিন্ন বিষয়। 5 লক্ষ টাকা খরচ করে যদি হজ করি, বিশ্বাস করেন বুকে হাত দিয়ে আমরা কেউ বলতে পারবো না যে ও হজটা কবুল হয়ে গেছে, কিন্তু রসুল গ্যারান্টি দিয়েছেন। জোরে বলে না? ও আমার সোনার মাইকেরা, নওজওয়ানেরা, তরুণেরা, নবী আমার দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার জানিয়ে দিলেন, মা মিন ওয়ালাদিন বারিন ইউনদিরু ইলা ওয়ালিদাইহি নাযরাতার রাহমাতান ইল্লা কাতাবাল্লাহু লাহু বিকুল্লি নাযরাতিন হাজ্জাতাম মাবরুরা আও কামা ক্বালা আলাইহিস সালাম। রাওয়াহু মিশকাত, মিশকাত শরীফের হাদিস। নবী আমার জানিয়ে দিলেন, কোন সন্তান ছেলে কিংবা মেয়ে সৎ হওয়ার পরে সৎ সন্তান নেক औलाद যদি আব্বা মায়ের মুখ পানে যদি একবার তাকিয়ে বলে, ও রব্বুল আমিন আল্লাহ পাক, এটা আমার আব্বা জানের মুখ, এটা আমার আম্মা জানের চেহারা, এটা আমার আব্বা জানের চেহারা, এটা আমার আম্মা জানের মুখ। কোন সৎ সন্তান যদি নেক औलाद যদি ছেলে কিংবা মেয়ে যদি আব্বা মায়ের দিকে রহমতের নজরে একবার তাকায় রে সোনা, আল্লাহ নবী জানিয়ে দিলেন, ওই নেক সন্তান ছেলে কিংবা মেয়ে উভয়ের নসিবে আর আল্লাহ পাক একটা কবুল হওয়া নফল হজের সওয়াব দান করে দেন। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। নারী বিনা পয়সায় নফল হজ্জের সওয়াব। জোরে বলে না সুবহানাল্লাহ। যদি আমি তাকাই কোন নজরে, গরম নজরে, চোখ মোটা মোটা করে, না রহমতের নজরে, ভালোবাসার নজরে যদি আমার আব্বার দিকে মায়ের দিকে একটা বার রহমতের নজরে তাকিয়ে থাকি, এটা আমার আব্বা জানের মুখ, এটা আমার আম্মা জানের মুখ, বিশ্বাস করেন নবী বলেছেন, মা মিন ওয়ালাদিন বারিন ইউনদিরু ইলা ওয়ালিদাইহি নাযারাতার রাহমাতান ইল্লা কাতাবাল্লাহু লাহু বিকুল্লি নাযারাতিন হাজ্জাতাম মাবরুরা। রাসূল বলেছেন, কবুল হওয়া হাজ্জাতাম মাবরুর মানে যে হাজির হজ আল্লাহ কবুল করেছে, ওই রকম ওই হাজী সাহেবকে আল্লাহ পাক যতটা সওয়াব দেবেন, যার হজ কবুল হয়েছে ওই হাজির আল্লাহ পাক হজ করার বদৌলতে বিনিময়ে যতটা সওয়াব দেবেন, একটা নেক সন্তান যদি আব্বা মায়ের দিকে একবার ভালোবাসার নজরে তাকাই, অতটা সওয়াব আল্লাহ পাক দান করবেন। একটু জোরে বলা যাবে না? ও আমার ভাইয়েরা, নওজওয়ানেরা, তরুণেরা, ও সোনার মানিকেরা, ও আমার মায়েরা, শুনে রাখেন বাবাজি, আল্লাহ নবী একজন সাহাবী দাঁড়িয়ে গেলেন, আল্লাহ নবীর সম্মুখে একজন সাহাবী দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর যদি আব্বা মায়ের দিকে একবার রহমতের নজরে তাকানো যায়, তাতে যদি আল্লাহ পাক একটা কবুল হওয়া নফল
হজ্জের সওয়াব দান করেন। ও আল্লাহ নবী, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি যদি আমার আব্বা মায়ের দিকে সারাদিন রাতে যদি 100 বার করে তাকাই, 70 বার করে তাকাই, আল্লাহ পাক কতটা সওয়াব দেবেন, আল্লাহ পাক কতটা নেকি দেবেন। আল্লাহ নবী রেগে লাল হয়ে গেলেন। বাবাজি, বেদানা দেখতে কেমন? কালো না সাদা? লাল না? বেদানার ভিতরে যে দানাগুলো, ওগুলো কেমন? রাসূল রেগে লাল হয়ে গেলেন। রেগে লাল হয়ে গেলেন কারণ সাহাবীর কথাটা শুনে সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, যদি আব্বা মায়ের দিকে একবার রহমতের ভালোবাসার নজরে তাকাই, একটা কবুল হওয়া নফল হজ্জের সওয়াব যদি আল্লাহ পাক দেন, তা আমি যদি 70 বার করে তাকাই, আল্লাহ পাক কতটা দেবে? একটা প্রশ্ন আসতে পারে না? পারে না? আল্লাহ নবী ইসরায়েল আগত সরাই বললেন, ও বাবা সাবি, ও বাবা সাবি, আমি আল্লাহ নবী জানিয়ে দিলাম, তুমি কি মনে মনে ভাবছো, তুমি কি মনে মনে চিন্তা ভাবনা করো, ফিকির করো, কল্পনা করো নাকি আল্লাহ পাকের নেকির ভান্ডারে নেকি কমে গেছে? না 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 না, ও বাবা সাবি, আমি আল্লাহ নবী জানিয়ে দিলাম, তুমি 70 বার নয়, তুমি যদি তোমার আব্বা মায়ের দিকে 100 বার করে যদি ভালোবাসার নজরে তাকিয়ে থাকো, ও রব্বুল আলামিন, এটা আমার আম্মা জানের মুখ, এটা আমার আব্বা জানের চেহারা। সন্তানের প্রতি যদি কোন সন্তান যদি আব্বা মায়ের দিকে 100 বার রহমতের ভালোবাসার নজরে তাকিয়ে থাকে, আমি আল্লাহ নবী জানিয়ে দিলাম, আল্লাহ পাক ওই বান্দাকে 100 কবুল হওয়া নফল হজ্জের সওয়াব দান করে থাকে। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। নারে তাকবীর। ভাইরা আমার, তাহলে আব্বা মা পৃথিবীতে সব থেকে বড় নিয়ামতের জিনিস না? একটু জোরে বলেন। যাদের আব্বা মা বেঁচে আছে তাদের খিদমত করা, এটা সন্তানদের দায়িত্ব। তবে এর আগে জানবেন, আব্বা মায়েরও হক আছে আগে সন্তানদের কাছ থেকে। এই দায়িত্বগুলো নেওয়ার আগে আব্বা মায়ের দায়িত্ব হলো সন্তানদের কাছ থেকে এই সেবা, এই শুশ্রূষা পাওয়ার আগে সন্তানদের 12টি হক আদায় করা। কয়টি হক? 12টি হক আদায় করা। যদি 12টি হক আপনি আদায় করতে পারেন, তিরমিজি শরীফের হাদিস, তো এরপরে আপনি আশা করতে পারেন যে আমি যেহেতু 12টি হক আদায় করেছি, তা আমার সন্তানেরাও আমার জীবদ্দশায়, আমার বৃদ্ধকালে, আমার বার্ধক্যে ওরা আমার সেবা করবে, শুশ্রূষা করবে এবং আমার তসকাতির খিদমত করবে। মৃত্যুর পরেও ও সন্তান আমার জন্য দোয়া করবে। একটু জোরে বলেন। ও ভাইয়েরা, নওজওয়ানেরা, তরুণেরা, ও সোনা মাইকেরা, আজকে আপনাদের এখানে মাহফিলে এসছি বাবা, আমার জানটা ভিজে গেল। ও আল্লাহবাগের বান্দারা, অনেক অনেক আপনাদের গ্রামে কৃতি সন্তান গুলো আমার গাড়ির পাশে দাঁড়িয়ে গিয়ে সালাম মোসলা করে আমাকে নিয়ে গেলেন, ভাইজান চলেন, এই বাড়িতে চলেন। আমি চলে গেলাম। ভাইজানেরা আমাকে বললেন, ও ভাইজান, ওকে ভাইজান কি খাবেন? আমি বললাম, ভাইজান এখন কিছুই খাবো না, একটু চা দেবেন গরম। দেখবেন এই আর আমরা যখন আসি, যারা বক্তা না, তো যেখানে বক্তারা আমন্ত্রিত হয়, আমন্ত্রণ থাকে, তো দাওয়াত বাড়ি গেলে তো আশেপাশের মানুষ খুব সেবা করে। তার মানে কি খাওয়ালে হুজুর কি হয়? খুশি হয়। কি খাওয়ালে হুজুর খুশি হয়? কত রকমের নাস্তা ভাইজানেরা দিলে আমার কিচ্ছু লাগবে না, কিচ্ছু লাগবে না। বিরিয়ানি, হুজুর বিরিয়ানি খান, এখন না।
তারপরেও ভাইজানেরা ফল পাকা অনেক কিছু দিলেন, আমি বললাম একটু চা দেন। তবে জানবেন আলেমদের খেদমত করছেন, আল্লাহ পাক কবুল করেন, একটু বলেন আল্লাহুম্মা আমিন। তবে জানেন যে সমস্ত হুজুরদের আপনারা খেদমত করেন, যাদের তসখাতির করে, বিশ্বাস করেন এই হুজুর দোয়া করলে দোয়া কবুল হবে, এর কোনো গ্যারান্টি আছে গা? বলেন বলেন। আমি যদি আল্লাহর কাছে দোয়া চাই আপনার ভালাইয়ের জন্য, আপনার আয় ইনকামের জন্য, আপনার রোজগারের জন্য, শারীরিক সুস্থতার জন্য, আল্লাহ কবুল করতেও পারে, আবার ফিরিয়েও দিতে পারে। কিন্তু কবুল হবে একটা জায়গায়, যেখানে কবুল হয় সেখানে আমরা কিন্তু এরকম, আমি আসলে যেরকম বা হুজুররা আসলে যেমন তসখাতির করা হয়, খোঁজ খবর নেওয়া হয়, সালাম মুসাফা করা হয়, জি আপেল দেওয়া হয়, নাশপাতি দেওয়া হয়, লেবু দেওয়া হয়, গরম চা দেওয়া হয়, যেখানে দোয়া করলে, যেখানে খাওয়ালে আল্লাহ কবুল করবেন, আমরা অধিকাংশ সন্তানেরা সেখানে কিন্তু দিই না। জায়গাটা কোথায়? আব্বা মা। ইমামের দোয়া কবুল হবে গ্যারান্টি নাই। ও বাবাবেরিয়া জনেরা, হবে সব দোয়া করলে ওই দোয়া কবুল হওয়ার গ্যারান্টি নাই। মুফতি সাহেব দোয়া করলে দোয়াটা কবুল হবে, না হতে পারে, আল্লাহ পাক ফিরিয়েও দিতে পারে। আলেম দোয়া করলে দোয়াটা কবুল হবে গ্যারান্টি নাই বাবা। ও সোনার মানিকেরা, কবুল হবে একটা জায়গায়, ওই জায়গাটি হলো আব্বা মা যদি সন্তানের আচার আচরণে, সন্তানের তসখাতিরে, সেবা যত্নে, খেদমতে যদি খুশি হয়ে যায়, আব্বা মায়ের খুশিতে স্বয়ং আল্লাহ পাক রাজি হয়ে যাবে। আর আল্লাহ পাক খুশি হয়ে যাবেন মানে আল্লাহ পাকের রহমতের জান্নাত পাওয়া যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আজকের তো অধিকাংশ জায়গায় দেখি যে সেই আব্বার চেয়ার দখল করেছে কে? শ্বশুর মশাই। আর মায়ের চেয়ার দখল করেছে শাশুড়ি। বিশ্বাস করেন আজ প্রচুর জওয়ান যুবক, অনেক ছেলেরা মাকে বলে এই মা, আসে না নেই আমার চোখে দেখা, মাকে নিজের মা, তাকে ডাকছে এই মা, আর শাশুড়িকে বলছে আম্মাজি। আসে না? মাঝে মাঝে মনে হয় ও কি ওর শাশুড়ির পেটে ছিল নাকি? ও কি ওর শাশুড়ির পেটে ছিল? তবে জানবেন শ্বশুর শাশুড়ি তারাও সম্মান ইজ্জত পাওয়ার যোগ্য ব্যক্তি, তাদেরকেও সম্মান আদায় করতে হবে, তাজিম করতে হবে, তবে বাপ মায়ের উপরে নয়। কথা ঠিক বলছি না ভুল বলছি? আগে আব্বা মা, তারপরে শ্বশুর শাশুড়ি। আল্লাহ কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। ভাইরা আমার, কি কথা আলোচনা করছিলাম এ পর্যন্ত মনে রাখুন। রাসূল বলেছেন কোন সৎ সন্তান, নেক আওলাদ, কোন ছেলে কিংবা মেয়ে যদি তার আব্বা মায়ের দিকে রহমতের নজরে তাকায়, কতটা সওয়াব হবে? কবুল হওয়া নফল হজ্জের সওয়াব। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই জন্য সন্তান যতই সেলিব্রিটি হোক না কেন, যতই সম্মানের উচ্চ আধিকারী হোক না কেন, আর আব্বা মা যতই আব্বা মা মূর্খ হোক না কেন, জাহেল হোক না কেন, সন্তান যদি রাষ্ট্রপতিও হয়, আব্বা মায়ের সম্মুখে গিয়েই মাথাটা নিচু হবে না উঁচু হবে? নিচু নিচু নিচু। আল্লাহ নবী মদিনার মসজিদে নববী শরীফে বসে আছেন। ও আমার ভাইরা, নবী আমার দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ
নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার সাহাবায়ে কেরাম দিকে নিয়ে আল্লাহ নবী দ্বীনের কথা শোনাচ্ছিলেন। বাবা আল্লাহ নবী দ্বীনের কথা শোনাচ্ছিলেন। ওই রকম পরিস্থিতিতে নবী আমার উঠিয়ে থমকে দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবী হঠাৎ করে দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবী সাহাবীরা কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেল, হতভম্ব হয়ে গেল। আল্লাহ নবী কেন দাঁড়িয়ে গেলেন? আল্লাহ নবী সাহাবীদেরকে লক্ষ্য করে বললেন, ও আমার সাহাবীরা, আমি আল্লাহ নবী জানিয়ে দিলাম তোমরা একটু সরে যাও বাবা, লাইনটা ক্লিয়ার করো। আমার একজন বিদ্যা রমণী আছেন। সাহাবারা দেখলেন একজন বিদ্যা রমণী গুটি 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 পায়ে আল্লাহ পাকের নবীর দরবারে আসেন। আল্লাহ নবী ওই বিদ্যা মহিলাকে দেখে দাঁড়িয়ে গেলেন। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই না রে জওয়ান, আল্লাহ নবীর সম্মুখে যখন ওই বিদ্যা রমণীটি আসলেন, আল্লাহ নবী নিজের চাদর মোবারকখানা, আল্লাহ নবী নিজের গায়ে চাদর মোবারকখানা খুলে ভাঁজ করলে, ভাঁজ করে জমিনে বিছিয়ে দিলেন। জমিনে বিছিয়ে দেওয়ার পরে ওই বিদ্যা রমণীকে হাতটাকে ধরে আল্লাহ নবী চাদরের উপরে বসিয়ে দিলেন। ওই বিদ্যা মহিলাটি, ওই বিদ্যা রমণীটি আল্লাহ নবীর সঙ্গে কিছু সময় ডিসকাস করে, কিছু সময় পরামর্শ করে, আলাপ আলোচনা করে ওই বিদ্যা রমণীটি বিদায় নিলেন। আল্লাহ নবী সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যাকে দেখে দাঁড়িয়ে গেলেন, শুধু দাঁড়িয়ে যাননি, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার চাদর মোবারক দিয়ে বসার জায়গা করে দিলেন। উনি কে? আল্লাহ নবী বললেন, ও আমার সাহাবীরা, আমি আল্লাহ নবী জানিয়ে দিলাম, আমি যাকে দেখে দাঁড়িয়ে গেলাম উনি অন্য কেউ নন, উনি হলেন আমার আম্মা। জোরে বলুন। জোরে বলা যাবে না? এবার একটা প্রশ্ন আসবে, কোন আম্মা? রাসূল তো যখন হালি কি বললেন, দুদুমা হালিমাতুস সাদিয়া। রাসূল বললেন, সাহাবীরা, যিনি এসেছিলেন উনি হলেন আমার আম্মা। কেমন আম্মা? রাসূল কেমন ব্যবহার করছেন দেখেন। আব্বা মায়ের সঙ্গে কি ব্যবহার করতে হয় রাসূল শিখিয়েছেন। আল্লাহ নবী এই সময়ে সাহাবায়ে কেরাম দিগকে ডেকে ডেকে জানিয়ে দিলেন, ও সাহাবীরা, আমি রাসূলুল্লাহ, আমি আমার আব্বাকে পাই নাই, আমার জিন্দেগিতে আমার আব্বাকে পাই নাই, আমার আম্মা জানের সেবা যত্ন খুব বেশি দিন পাই না। ও আমার সাহাবীরা, যিনি এসেছিলেন উনি অন্য কেউ নন, উনি হলেন আমার দুদুমা হালিমাতুস সাদিয়া। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ও দোয়াবেড়িয়া জওয়ানেরা, যুবকেরা, নবী আমার বিশ্ব নবী, বিশ্ব নেতা, জগৎগুরু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্বা মায়ের সঙ্গে কি ব্যবহার করতে হবে রাসূল আমার ১৫০০ বছর আগে শিখিয়ে দিয়ে গেলেন। আজকের এতটুকু আদর্শ মুসলমানদের ঘরে নেই, আমাদের ভিতরে নেই। আল্লাহ পাক সকলকে মাহফুজ রাখেন এবং আব্বা মায়ের সেবা আল্লাহ পাক সকলের দ্বারাই করিয়ে নেন। একটু জোরে বলেন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। প্যারা হাজিরিন, এরপরে আরেকটি হাদিস বলি। প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবারে একজন সাহাবী আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, جاء رجل للنبي صلى الله عليه وسلم
আইয়ুল আমালি আহাব্বু লিল্লাহি ইয়া রাসূলুল্লাহ, সব থেকে ভালো আমল কোন কোন কাজগুলি সব থেকে ভালো নেকির কাজ, সব থেকে ভালো আমল কোন কোনগুলি? নবী আমার 1 নম্বরে বললেন as-সালাতু লিওয়াক্তিহা। রাসূল 2 নম্বরে বললেন বিররুল ওয়ালিদাইনি। 3 নম্বরে রাসূল বললেন আল জিহাদু ফি সাবিলিল্লাহ। একটু জোরে বলা যাবে না? ও ভাইয়েরা, ও নওজোয়ানেরা, তরুণেরা, আল্লাহ নবী সাহাবী যখনই আল্লাহ নবীকে জিগাইলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনি আমাকে বলুন না সব থেকে ভালো আমল, পছন্দনীয় আমল, আল্লাহর কাছে সব থেকে পছন্দনীয় আমল কোন কোনগুলি? আল্লাহ নবী 1 নম্বরে বললেন, ও বাবা সাহাবী, আমি আল্লাহ নবী জানিয়ে দিলাম আসসালাতু লিওয়াক্তিহা, সময়ে টাইমলি নামাজ আদায় করা, সময় মতো নামাজ আদায় করা। নবী আমার 3 নম্বরে বললেন আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আমি আল্লাহ নবী জানিয়ে দিলাম আল্লাহর রাস্তায় ঝাঁপিয়ে পড়া, যুদ্ধের ময়দানে জীবন ক্ষতবিক্ষত করা, যুদ্ধের ময়দানে জীবন বিসর্জন দিয়ে দেওয়া, যুদ্ধের ময়দানে জীবন বিলীন করে দেওয়া, কোরআনের জন্য, আমি রাসূলুল্লাহ দিন ইসলামের জন্য, আমার ইসলামের কলেমা প্রচারের জন্য ক্ষতবিক্ষত হওয়া, জীবন কুরবান করে দেওয়া। নবী আমার 2 নম্বরটা বললেন বিররুল ওয়ালিদাইন। ও আমার সাহাবী, আমি আল্লাহ নবী জানিয়ে দিলাম বাবা 2 নম্বর হলো আব্বা মায়ের সঙ্গে সৎ ব্যবহার করা। ও সোনার মানিকেরা, নওজোয়ানেরা, তরুণেরা, আল্লাহ নবীর একজন সাহাবী আল্লাহ নবীকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর, আমি খিদমত করব কার কার কার? খেদমত করব কার? সেবা করব কার? সব থেকে আমার কাছ থেকে সেবা, সুসারা, খিদমত পাওয়ার হক বেশি রাখে কে? একজন সাহাবী প্রশ্ন। সম্ভবত হাদিসটি হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি রাবী, তিনি বর্ণনাকারী, রিওয়ায়াতকারী। রাসূল বললেন, নম্বর 1 রাসূল জানিয়ে দিলেন উম্মুক। সাহাবী বললেন সুম্মা আইয়ুন, এরপরে কি? ইয়া রাসূলুল্লাহ, সুম্মা। রাসূল বললেন উম্মুক, এরপরে উম্মুক। রাসূল 3 বার জানিয়ে দিলেন উম্মুক। তার মানে কি? আল্লাহ নবীর দরবারে একজন সাহাবী আসলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহ নবীকে সালাম দিয়ে জিগাইলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি খিদমত করব কার? আল্লাহ নবী বললেন, বাবা সাহাবী, তুমি খিদমত করবে তোমার উম্মুক তথা তোমার মায়ের। নবী পাকের সাহাবী 2 নম্বরে আবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, 2 নম্বরে খিদমত করব কার? আল্লাহ নবী বললেন, বাবা সাহাবী, তোমার মায়ের। 3 নম্বরে খিদমত করব কার? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহ নবী বললেন, তোমার মায়ের, তোমার আম্মা জানের খিদমত করবে। নবী পাকের সাহাবী 4 নম্বরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, সুম্মা, অতঃপর কাকে করব? 4 নম্বরে খিদমত করব কার? আল্লাহ নবী 4 নম্বরে বললেন, ও আবুক, ও বাবা সাহাবী, 4 নম্বরে খিদমত পাওয়ার বেশি হক রাখে তোমার বাবা। জোরে বলুন সুবহানাল্লাহ। পিতা অপেক্ষা পুরুষ অপেক্ষা, পুরুষ অপেক্ষা পিতা অপেক্ষা মায়ের ইজ্জত আল্লাহ নবী 3 গুণ বাড়িয়ে দিলেন। জোরে বলুন
পুরুষ অপেক্ষা নারীর ইজ্জত রাসূল কয় গুণ বাড়িয়েছেন? একটু কথা বলেন। 3 গুণ। সুম্মা উম্মুক সুম্মা উম্মুক সুম্মা উম্মুক। রাসূল শেষ নম্বরে বললেন ও আবুক, 4 নম্বরে তোমার আব্বা, প্রথম 3টে তোমার মা। কেন 3 গুণ সম্মান মায়ের বেশি কেন? একটা কোশ্চেন। আল্লাহ পাক কোরআন শরীফে তার বর্ণনা দিয়েছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। হামালাত উম্মুহু কুরহা ওয়া ওয়াদা'তুহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। একটু জোরে বলেন আল্লাহু আকবার, আরো চিল্লিয়ে বলেন আল্লাহু আকবার। এখানে 3টি কষ্ট মায়ের বেশি, পুরুষের থেকে মায়ের 3টি কষ্ট বেশি। যে 3টি কষ্টের ব্যাপারে বাবার কোনো ভূমিকা নেই। কার ভূমিকা নেই? বাবার, পুরুষের কোনো ভূমিকা নেই। কোরআন জানিয়েছে হামালাত উম্মুহু কুরহা। নাম্বার 1 হলো সন্তান গর্ভে ধারণ করার ক্ষমতা। সন্তান গর্ভে পেটে কষ্ট করে ধারণ করার যে কষ্ট, এই কষ্টটা কোনো পুরুষের আছে? বলেন না। তাহলে এর জন্য আল্লাহ রসুল মায়ের সম্মান 1 গুণ প্রথম বাড়িয়ে দিলেন। জোরে বলেন, আরো চিল্লিয়ে বলবেন না। নাম্বার 2, এরপরে কোরআন জানিয়েছেন ওয়াদাআতুহু কুরহা। 2 নম্বর হলো মায়ের প্রসব বেদনার কষ্ট। সন্তান প্রসব কালীন যেটা প্রসব বেদনার যে কষ্ট, গর্ভে থাকাকালীন আমরা যখন নড়াচড়া করেছিলাম, মা কষ্ট পেয়েছিল না? এই যে কষ্ট, প্রসব বেদনার যে কষ্ট, অনেক সময় দেখতে পাওয়া যায় অনেক মায়েরা প্রসব বেদনার, বাচ্চা প্রসবকালীন অনেক মায়েরা তো মারাও যায়। কথা ঠিক না ভুল? মায়ের একটা প্রসব বেদনা যেন মৃত্যু যন্ত্রণা সমান। আল্লাহু আকবার, জোরে বলেন। এরপরে কোরআন জানিয়েছেন ওয়াহামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। একটু জোরে বলেন সুবহানাল্লাহ, একটু জোরে বলেন আল্লাহু আকবার। ও বাবা বেরিয়ে জানেরা, যুবকেরা, আল্লাহ পাক নিজেই জানিয়ে দিলেন। এরপরে সন্তান জন্ম নিল, ওই সন্তান ছেলে কিংবা মেয়ে জন্ম নেওয়ার পরে মায়ের বুকের তরতাজা রক্ত সন্তান চুষে চুষে অর্থাৎ দুধ পান করে। অফিসালুহু 30 অর্থাৎ সাহারা, 30 সাহারা মানে হলো 30 মাস, 2.5 বছর একটা সন্তান মায়ের দুগ্ধ পান করে। মায়ের দুধ মানে এক কথায় বলতে পাওয়া যায়, এক কথায় বলতে পারা যায় বাবা, মায়ের রক্ত চুষে সন্তান বড় হয়। কথা ঠিক বলছি না ভুল বলছি? তাহলে এই যে 3টি কষ্ট, এ ব্যাপারে বাবার কোনো ভূমিকা আছে না? কোনো ভূমিকা নেই। এই জন্য এদিকে 3টি যেমন মা কষ্ট পাচ্ছে, অপরদিকে পাশাপাশি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরকারে আলম নবী মুহাম্মদ জি মদিনার জমিনে তিনি পার্লামেন্টে দাঁড়িয়ে নারীর ইজ্জত 3 গুণ বাড়িয়ে দিয়েছেন। একটু জোরে বলা যাবে না? বিশ্বাস করেন, আমি গুনাহগার ইয়াকুব আলী, আমার পায়ের নিচে জুতো, আপনার পায়ের নিচেও চপ্পল, আর একজনের পায়ের নিচে স্যান্ডেল, এক কথায় সব জুতো, কিন্তু মায়ের পায়ের নিচে আল্লাহর রহমতের দয়ার জান্নাত। একটু জোরে বলা যাবে না? ও
মৃত্যুর আগে জানিয়ে দিলেন, ইন্নাল জান্নাতা তাহতা আকদামিন উম্মাহাত। আল্লাহ নবী জানিয়ে দিলেন, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, নিশ্চয় মায়েদের পায়ের নিচে আল্লাহ পাকের রহমতের দয়ার জান্নাত নিহিত আছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। নবী পাকের একজন সাহাবী আল্লাহ নবীকে জিগাইলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আব্বা মা আমাদের কাছে কেমন? আল্লাহ নবী বললেন, হুমা জান্নাতুকা আও নারুকা। আল্লাহ নবী বললেন, ও বাবা সাহাবী, আমি আল্লাহ নবী জানিয়ে দিলাম, তোমার আব্বা মা হলো তোমাদিগের জন্য জান্নাত, ওই আব্বা মাই তোমাদিগের জন্য জাহান্নাম। কথা শোনা যাচ্ছে? আব্বা মাই আমাদের জন্য কি? জান্নাত। আর ওই আব্বা মাই আমাদেরই জন্য জাহান্নাম। ও ছেলে, ও মেয়েরা, আমি ইয়াকুব আলী আমার ব্যবহারের দ্বারাই, আমার আচার আচরণের দ্বারাই যদি আমার আব্বা জান কষ্ট পেয়ে যায়, আমার আম্মা জান যদি দুঃখ পায়, কষ্ট পায়, ওটা আমার জন্য জাহান্নাম দোজখ। আমার আব্বা জান, আমার আম্মা জান, আমার আচার আচরণের দ্বারাই, আমার কথাবার্তার দ্বারাই, আমার নমনীয়তা আচরণের দ্বারাই, আমার মিষ্টভাষীর দ্বারাই যদি আমার আব্বা মা আমার উপরে যদি খুশি হয়ে যায়, আমার উপরে যদি রাজি হয়ে যায়, স্বয়ং আল্লাহ পাক রাজি হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আর আল্লাহ পাক রাজি হওয়া মানে আল্লাহ পাকের রহমতের দয়ার জান্নাতের অধিবাসী হওয়া। সুতরাং যাদের আব্বা মা নেই তাদের এই অফার কিন্তু শেষ। যাদের আছে, আমার আব্বা মা এখনো পৃথিবীতে হায়াতে, দোয়া করেন আল্লাহ পাক আমার মতো সন্তানের দ্বারা তাদের হকগুলো আদায় করিয়ে নেন। একটু বলেন আল্লাহুম্মা আমিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। যাদের আব্বা মা পৃথিবীর থেকে পরলোকগত, আল্লাহ পাক তাদেরকে ক্ষমা করেন। আর সন্তানদের জন্য আব্বা মায়ের সব থেকে বড় দোয়া হলো কোরআন শরীফ সূরাত বানী ইসরাঈল, যেটা আমরা সকলেই জানি। কি সেটা? রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এই দোয়াটাই সব থেকে বড় দোয়া। শৈশবে আল্লাহ আমার আব্বা মা যেমন ভাবে আমাকে লালন পালন করেছিল, জি রব্বুল আলামিন আমিও দোয়া চাই তারা আপনার শাহী দরবারে আপনার ডাকে সাড়া দিয়ে পরলোকগত, তাদের জন্য আপনার রহমতের ডানাটা বিছিয়ে দেন। একটু জোরে বলা যাবে না? এভাবে সন্তান যদি পিতা মাতার জন্য যদি দোয়া চায় তো আল্লাহ পাক কবুল করে ওর আব্বা মায়ের আত্মায় আল্লাহ শান্তি দেন। একটু জোরে বলেন। বিশ্বাস করেন আজকের যুগ ও সন্ধিক্ষণে দোয়া করা তো দূরের কথা, এই আজকের যে প্যান্ডেলটা হয়েছে হুজুর হজরতরা এসে আখেরি দোয়া করবে, তো আজকের দোয়াটা সকল পিতামাতার জন্য হবে, কিন্তু এই দোয়াটাই শেষ, আর হবে না। প্রতি 5 ওয়াক্ত নামাজেই আব্বা মায়ের জন্য দোয়া করা দরকার। 5 ওয়াক্ত নামাজেই যদি আপনি এই সিলসিলা যদি জারি করতে পারেন, আপনার দেখে আপনার সন্তানটাও আপনার জন্য দোয়া করবে। আপনি মারা যাওয়ার পরে ওই সন্তান
জুমার দিনে নামাজ পড়ে আপনার কবরের পাশে গিয়ে দোয়া চাইবে। একটু জোরে বলা যাবে না? আরো জোরে বলেন। আপনারা কষ্ট পাচ্ছেন নাকি? তকবীর দেন তো, নারাই তকবীর। একটু ছেড়ে বলেন না, নারাই তকবীর। রহমতে আলাম নূরে মুজাসসাম সাহাবীরা তোর বানাই ওই নবীজির ঘাম, সাহাবীরা তোর বানাই মোর নবীজির ঘাম। রহমতে আলাম নূরে মুজাসসাম সাহাবীরা তোর বানাই মোর নবীজির ঘাম, সাহাবীরা তোর বানাই ওই নবীজির ঘাম। বাবাজি উস্তুনে হান্না নামে ছিল একটি খেজুর গাছেরই নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূলে আকরাম। গাছটি নবীর বিরহে কাঁদিতে রহে, গাছটি নবীর বিরহে কাঁদিতে রহে। অবাক হলো দেখে যত সাহাবায়ে কেরাম। রহমতে আলাম নূরে মুজাসসাম সাহাবীরা তোর বানাই ওই নবীজির ঘাম। জোরে বলা যাবে না? সুবহানাল্লাহ। একটু জোরে বলেন না। আপনারা কষ্ট পেলেন নাকি? मुझको किस्मत पे अपने बड़ा नाज है, क्योंकि है दामने मुस्तफा तुम्हें मालिके तो जहां है, मालिके तो जहां है। हबीबे खुदा कुल खुदाए कहीं के सिला तुम्हें। मुझको किस्मत पे अपने बड़ा नाज है, क्योंकि है दामनी मुस्तफा हाँ तुम्हें। अल्लाहुम्मा सल्ली अला वाला अली सय्यिदिना। ফিরে আসেন। কি আলোচনা করেছিলাম ভুলে যাইনি, মনে আছে। প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার তিনি আল্লাহ রাসূল একদিন আম্মাজি আয়েশাকে বলছেন, কোন আম্মা? আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডেকে বললেন, আয়েশা, আমি রাসূলুল্লাহ স্বপ্নের ভিতরে আমি দেখলাম আমি রাসূলুল্লাহ জান্নাতে বিচরণ করছি। একটু জোরে বলা যাবে না? ওই জান্নাতের ভিতরে আমি রাসূল শুনতে পাচ্ছি আমার এক সাহাবার তেলাওয়াতুল কোরআন, কোরআন তেলাওয়াত দুনিয়াতে করছে, এরই কোরআন তেলাওয়াত আমি রাসূলুল্লাহ জান্নাতে পাচ্ছি। জোরে বলবেন না? শোনাচ্ছেন কে? আল্লাহ শোনাচ্ছেন। কেন? ওই সাহাবী হুজুরের নাম হলো, সাহাবা হুজুরের নাম হলো হারিস ইবনে নুমান। জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূল বললেন, রাআইতুনি ফিল জান্নাহ। ও আয়েশা, আমি রাসূলুল্লাহ জান্নাতের ভিতরে দেখলাম আমার এক সাহাবার কোরআন তেলাওয়াত। সামি'তু সাওতা কারিন লিআকরাউহু আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম।
এরপরে রাসূল বললেন কাযালিকাল বির ওয়া কাযালিকাল বিররু, জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বললেন, ও বিবি আয়েশা রে, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলাম আমার সাহাবা হারেস ইবনে নোমান পৃথিবীতে কোরআন তেলাওয়াত করেছে, জান্নাতের ভিতরে আমি আমার সাহাবার কোরআন তেলাওয়াতটা শুনতে পেলাম। আম্মাজি আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, কারণটা কি বলবেন? আল্লাহ নবী সময় বললেন, ও বিবি আয়েশা, ওই আমার সাহাবা হারিস ইবনে নোমান, ওই সাহাবাটার আব্বা মায়ের বড় কষ্ট দীর্ঘ, আব্বা মায়ের খুব সেবা করে বলে আল্লাহ পাক আমার সাহাবা দুনিয়াতে, আমার সাহাবা এখনো হায়াতে জিন্দেগিতে কোরআন তেলাওয়াত করছে। ওই সাহাবার কোরআন তেলাওয়াত আমি রাসূলুল্লাহ জান্নাতে শুনতে পেলাম। এর মানে হলো আমার সাহাবা আব্বা মায়ের সেবা করার কারণে আল্লাহ পাকের রহমতের দয়ার জান্নাতের হকদার হয়ে যাবে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ও ভাইয়েরা, নওজোয়ানেরা, তরুণেরা, আপনি যে আমলটা করবেন বাবা, খাঁটি আমল করবেন, রিয়া দেখানো নয়, লোক দেখানো নয়, রিয়াগ্রস্ত আমল করবেন না। ও সোনার মানিকের আপনি ইসমাইল গোত্রের তিনজন ব্যক্তি বার হলো আল্লাহ জমিন ভ্রমণের জন্য। আর জমিন ভ্রমণের কথা কোরআন শরীফের ভিতরে আল্লাহ পাক এক জায়গা নয়, দু জায়গায় নয়, একাধিক জায়গায় আল্লাহ পাক জানিয়ে দিলেন। কি করে জানিয়ে দিলেন? আল্লাহ পাক কোরআনের ভিতরে জানিয়ে দিলেন, কুল সিরু ফিল আরদ ফাযুরু কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন। আবার কোথাও আল্লাহ উপরাতে জানিয়ে দিলেন, কুল সিরু ফিল আরদ ফাযুরু কাইফা কানা আকিবাতুল মুজরিমিন। একটু জোরে বলেন আল্লাহু আকবার। কোরআনে একাধিক জায়গায় আল্লাহ জানিয়েছেন, কুন সিরু ফিল আরদ ফানজুরু কাইফা কানা আকিবাতুজ জালিমিন ফানজুরু কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন ফানজুরু কাইফা কানা আকিবাতুল মুফসিদিন। আল্লাহ একাধিক জায়গায় আল্লাহ পাক জানিয়েছেন, কি বললেন? কুন সিরু ফিল আরদ, ওগো আমার বান্দা বান্দীরা, তোমরা একটু জমিন ভ্রমণ করো, জমিন জমিন। এটা আল্লাহর নির্দেশ। জমিন ভ্রমণের কথা খোদ আল্লাহ জানিয়েছেন। দেখবে অনেকে আমাদের এখন যে সিচুয়েশন, এখন যে মৌসুমটা চলছে, বিভিন্ন জায়গায় মুসলিম কমিউনিটির জওয়ান যুবক যুবতী বিভিন্ন জায়গায় ফিস্টিতে যায় না, পিকনিকে। আল্লাহ করে আপনাদের ধোপাবাড়িয়া জরুরি এলাকার মানুষ যায় না, কোন জওয়ান যুবকেরা পিকনিক বোঝাই না, তার যাবে কি করে? যায় না, যায় না। এই তো কয়েকদিন পূর্বেই আমরা 2025-এর অনেক ছেলেরা 31st নাইট উদযাপন করলো, করেছে না করেনি? যে 31st নাইটের সঙ্গে ইসলামের কোন আদেশ আছে? ইসলামের অনুমতি আছে? তবে যদি আপনি মনে করেন যে আল্লাহ, এই 2025-এর পয়লা রজনীতে আপনার কাছে ক্ষমা চাইছি আল্লাহ, এই বছরটা জানো আমি একটু ভালো করে আপনার ইবাদত করতে পারি, জি, বা আল্লাহ আমি এই বছরটা 2025 থেকে 26 পড়া শুরু হওয়ার আগ পর্যন্ত জানো 2024-এ যত গুনাহ করেছি আল্লাহ, এই বছর যেন গুনার থেকে আমি একটু মুক্ত থাকতে পারি, তাহলে বারাহাক এটা ঠিক আছে। 31st নাইট এটা কিন্তু মুসলমানদের কালচার নয়। আল্লাহ হেফাজত করেন, একটু বলেন আল্লাহুম্মা আমিন। তবে আজকের আমার ওয়াজ ওই দিকে নয়,
জি, তো আমি দেখতে পাই বা দেখি অনেক ছেলেরা মেয়েরা বিভিন্ন জায়গায় ভ্রমণে যায়। কেউ বা অযোধ্যায় যায়, কেউ বা মুর্শিদাবাদে যায়, আবার কেউ বা কলকাতা আমাদের নিকটে সায়েন্স সিটি, ইকো পার্ক, জি এমনি করে চিড়িয়াখানার ভিতরে প্রবেশ করে। তবে নিয়াতের উপরেই কিন্তু ফলাফল হবে। অনেকে দীঘায় যায় না। এখন আমার নসিবে দীঘায় যাওয়া হয়নি। যাবেন যে ব্যক্তি পাহাড় দেখিনি, পাহাড় যখন আল্লাহর সৃষ্টি, আল্লাহর নমুনা, আল্লাহর নিদর্শন পাহাড় যখন দেখবে, অটোমেটিকলি আল্লাহর উপরে ওর ঈমানটা আরো পাকা হবে, মজবুত হবে। জোরে বলা যাবে না যে আল্লাহ পাক কি না কি সৃষ্টি করেছে, পাহাড় এইরকম হয়। দেখি আল্লাহর উপরে ওর ঈমানটা আরো ইয়াকিন হবে, বিশ্বাসটা আরো গাঢ় হবে। এজন্যই আল্লাহ একাধিক জায়গায় কোরআনের ভিতরে নির্দেশনা জারি করেছেন যে দুনিয়া ভ্রমণ করো। কেন? ফানজুরু কাইফা কানা আকিবাতুল মুজরিমিন। দেখো আমি আল্লাহ মুজরিমিনদের কি হালাত করে দিয়েছি, মিথ্যুক যারা, জি ওদের হালাতটা, ওদের অবস্থাটা একটু দেখে এসো। কোথাও আল্লাহ বলেছেন আকিবাতুজ জালিমিন, দুনিয়া ঘোরো আর দেখো জালেমদের ঠিকানা আমি আল্লাহ কোথায় রেখে দিয়েছি। আপনারা জানেন কয়েক মাস পূর্বে বাংলাদেশের জালিম শাসক হাসিনা শয়তান তাকে বহিষ্কার করে জুলুম করার জন্য, অত্যাচার করার জন্য হাজারো ঈমানদার, হাজারো মুমিন, হাজারো আলেম ওলামাদিগকে কারাবাসের ভিতরে ফেলে তাদেরকে মেরেছে। রিপোর্ট আপনারা সকলে জানেন তো। সর্বোপরি আমাদের নয়নের মণি, যিনি তামাম দুনিয়াব্যাপী, বিশ্বব্যাপী, যিনি কোরআনের তাফসীর করে মানুষদেরকে দিনের দিকে, ধর্মের দিকে, সঠিক পথের দিকে আহ্বান করেছে, আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদ রহমাতুল্লাহ আলাইহি, তাকেও সেই হাসিনা শয়তানের, জালিমের অত্যাচারের কবরে তাকেও কিন্তু পড়তে হয়েছে না হয়নি? জি, এই জন্যই আল্লাহ বলেছে ফানজুরু, তোমরা দেখো কাইফা কানা আকিবাতুজ জালিমিন, আমি আল্লাহ অত্যাচারী যারা, জালিম যারা, ওদের ঠিকানাটা কোথায় দিয়েছি। দেখো না আজকের বাংলাদেশে মতো একটা বৃহৎ দেশ থেকে তাকে বহিষ্কার করে, তাড়িয়ে, বিতাড়িত করে আমি আল্লাহ পাক তাকে কোন ময়দানে রেখে এসেছি। দেখো, মারে আল্লাহ, রাখে কে আর রাখে আল্লাহ। জি, এই জন্যই দুনিয়া ভ্রমণের কথা আল্লাহ বলেছেন। যাই হোক, ফিরে আসেন। বলছিলাম বনি ইসরাইল গোত্রের 3 জন ব্যক্তি সফরে বার হলো, ভ্রমণে বার হলো। আপনাদেরকেও বলছে আপনারাও যাবেন। জি, সঙ্গে ছেলেটাকে নিয়ে যাবেন। জি, আপনার কচি মেয়েটাকে নিয়ে যাবেন, দেখাবেন, দুনিয়া দেখাবেন ভ্রমণ করার জন্য। আল্লাহ কি নিদর্শন দেখেছেন দুনিয়াতে, দেখলে ঈমান মজবুত হবে। জোরে বলা যাবে না? আমার সোনা মানিকেরা, নওজওয়ানেরা, তরুণেরা, মা বোনেরা, ও বাবাদের জনেরা, বনি ইসরাইল গোত্রের 3 জন ব্যক্তি, 3 বন্ধু বার হলো আল্লাহ জমিন ভ্রমণের জন্য। বাবা, ওই 3 জন ব্যক্তি কিছুটা রাস্তা অতিক্রম করার পরে শুরু মরু আর মরু, বালু আর বালু, মরুভূমি অঞ্চল এলাকায় চলে গেল। হঠাৎ করে বাবা তুফান শুরু হলো, হঠাৎ করে ঝড় বৃষ্টি শুরু হলো, মুষলধারে বৃষ্টি তুফান শুরু হলো। আল্লাহ 3 জন বান্দা, ওই 3 বন্ধু বাঁচার জন্য আশ্রয় খুঁজে পাচ্ছে না। অনেকটা হাঁটাহাঁটি করার পরে, দৌড়াদৌড়ি করার পরে ছোট্ট একটা সংকীর্ণ গুহা পেয়ে গেল। 3 জন ব্যক্তি গুহার ভিতরে ঝাঁপ দিল। গুহার ভিতরে ঝাঁপ দিয়ে জীবন বাঁচানোর চেষ্টা
বললো সোনা, কিন্তু না 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 না, এই আশঙ্কা হলো যেই না গুহার ভিতরে প্রবেশ করলো, দেখতে পাওয়া গেল বিশাল একটা পাথর এসে ওই গুহার মুখে আটকে গেল। বিপদটা বেশি হলো না কমে গেল? একটা ছোট বিপদ থেকে বাঁচার জন্য আশ্রয় নিল কোথায়? গুহার ভিতরে। এখন গুহার ভিতরে প্রবেশ করে এখন বড় বিপদের কবলে পড়ে গেছে, তাই না? ভাতের হাড়ি সরা কেমন, সেম টু সেম। জি, ঠিক ওই রকম সরার মতো কোথায় ছিল পাথর? বিরাট তুফান, ঝড় বৃষ্টি শুরু হলো, পাথরটি গড়াতে 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 আসবি না সেই গুহার মুখটা আটকে গেল। আল্লাহু আকবার জোরে বলা যাবে না? এখন তিনজন ব্যক্তির জীবন যাওয়া ছাড়া আর কোন লাইন আছে গা? তিনজন ব্যক্তি কান্নায় ভেঙে পড়লেন গুহার ভিতরে। আর যদি এইভাবে যদি মারাও যায়, পৃথিবীর কেউ জানতে পারবে না। আল্লাহর হিকমত, আল্লাহ পাক ওই তিনজনের ভিতরে একজন বুদ্ধিমান ছিলেন, তার ভিতরে আল্লাহ পাক জ্ঞান দিয়ে দিলে সে দাঁড়িয়ে বলল, ভাইজান, তিনজন ব্যক্তি গুহার ভিতরে, আমরা যদি মারাও যাই কেউ খবর পাবে না, তবে আমার মনে হচ্ছে বিরাট, আমার আশঙ্কা হচ্ছে, আমার বিরাট মনে ভরসা নিচ্ছে যে নিজেদের জীবনের যে ভালো কাজ আছে, সব থেকে যে ভালো কাজ, রিয়াদুস সালিহিনের হাদিস বলছি, রিয়াদুস সালিহিন ওই কিতাবের ভিতরে হাদিসটা পাওয়া যাবে। তো নিজেদের জীবনের যে ভালো কাজগুলো আছে জীবনে, আমার জীবনে আমি কতটা গোনা করেছি, কতটা ভালো কাজ করেছি, কতটা খারাপ কাজ করেছি, কতটা অন্য মেয়ের দিকে ফিরে চোখ মেরেছি, চোখ যদি বন্ধ করি সব পর্দায় আসবে না? আসবে না? জীবনে যত খারাপ কাজ করেছি, ভালো কাজ করেছি, সব ফটাফট কম্পিউটারের মধ্যে চলে আসবে। তিনজন ব্যক্তির ভিতরে একজন বললেন যে নিজেদের জীবনের যে ভালো কাজ আছে, ওই ভালো কাজের ওসিলা দিয়ে আল্লাহর কাছে বিপদ থেকে উদ্ধারের দোয়া করা হোক। একটু জোরে বলা যাবে না? আর জানবেন, এই ভালো কাজের ওসিলা দিয়ে আপনি যদি বিপদে পড়েছেন, বিপদ থেকে যদি আল্লাহর কাছে মুক্তি চান, যদি কাজটা যদি রিয়াগ্রস্ত না হয়, আর কাজটা যদি লোক দেখানো না হয়, যদি হিংসাগ্রস্ত না হয়, যদি অহংকারের বশত যদি না হয়, যদি লিল্লাহিয়াতের জন্য যদি হয়ে থাকে, আল্লাহ ওই ভালো কাজের ওসিলায় আপনি যে দোয়াটাই চাইবেন, আপনি রোগে আছেন, আল্লাহ ওই ভালো কাজ করেছিলাম, ওই ভালো কাজের ওসিলায় আপনি আমার রোগ থেকে শিফা দেন। বিশ্বাস করে একদিন করে দেখবেন, ওই ভালো কাজের ওসিলায় আল্লাহ রোগ থেকে মুক্তি দেবেন। জোরে বলা যাবে না? তিনজনের ভিতরে একজন হাত তুলেছেন, তুলে বলছে, দোয়া করতে লেগেছেন, আল্লাহ পাক, ও রব্বুল আলামিন, আল্লাহ পাক, রব্বুল আলামিন, আল্লাহ পাক, আমার জীবনে একটা ভালো কাজের এই কথা আমার মনে পড়ে যায়। ওই ভালো কাজটি হলো, ও রব্বুল আলামিন, আল্লাহ পাক, আমি শয়তানের মুরিদ হয়ে, শয়তানের আশ্রয় গ্রহণ করে আমার চাচাতো বোনের সঙ্গে আমি প্রেমে জড়িয়ে পড়েছিলাম। আল্লাহ পাক, আমার চাচাতো বোনের সঙ্গে একদিন নির্জনে নির্জন কক্ষে দেখা করতে গেলাম। ও রব্বুল আলামিন, আল্লাহ, এমনকি আমার চাচাতো বোনের প্রেমে পড়ার কারণে আমি তার সঙ্গে জিনার জন্য নিমজ্জিত হয়েছিলাম। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক, জিনা ব্যভিচারী করবার জন্য আমি আমার চাচাতো বোনের জানু পর্যন্ত উঠে গেলাম, উরুপ পর্যন্ত উঠে গেলাম। ওই সময় আমার চাচাতো বোন আমার দিকে তাকিয়ে বললেন, রব সে ডার, আল্লাহকে ভয় করো, বোধকে ভয় করো, আল্লাহকে ভয় করো। ও আমার বাংলা, আমার চাচাতো ভাই, কি করছো? আল্লাহকে ভয় করো। কেউ না দেখলেও আল্লাহ তো দেখতে পাচ্ছে, আল্লাহকে ভয় করো। ওই ব্যক্তি দোয়া করতে লেগেছেন, আল্লাহ পাক, আমি আমার ওই
আপনার কথাটা স্মরণ করে দিয়েছিল আল্লাহ, আপনার আযাবে কবরের কথাটা যখন খেয়ালে এনে দিয়েছিল আল্লাহ, আপনার কথাটি যখন স্মরণে আমার কানে এসেছিল আল্লাহ, আমি ওই কাজ থেকে পৃথক হয়ে এসেছিলাম, ওই কাজ থেকে জিনার কাজ থেকে সরে এসেছিলাম আল্লাহ। ও রব্বুল আলামিন আল্লাহ পাক, ওই কাজটি যদি আপনার লিল্লাহিয়াতের জন্য, খুলুসিয়াতের জন্য, আপনার সন্তুষ্টির জন্য যদি করে থাকি আল্লাহ, বিপদে পড়ে গিয়েছি, মুসিবতে পড়ে গিয়েছি আল্লাহ, গুহার ভিতর থেকে নাজাত নসিব করেন। মোনাজাত দেখতে পাওয়া গেল, মোনাজাত শেষ হতে না হতে, দোয়া করা শেষ হতে না হতে কিছুটা পাথর সরে গেল। জোরে বলেন, আরো চিল্লিয়ে বলেন সুবহানাল্লাহ। নারে আমি গল্প করছি না হাদিসের কথা বলছি। বিশ্বাস করে ওই বান্দা আল্লাহর কাছে, আপনারা বলুন তো, ওই যে কাজে ও যে আগাচ্ছিল, ওই কাজ থেকে ওই রকম সময় থেকে ফিরে আসা কঠিন না সহজ? বিরাট কঠিন। বিশ্বাস করেন বাবাজি, পুলিশ প্রশাসন দিয়ে মানুষের চরিত্র সংশোধন করা যায় না। যত সময় না পর্যন্ত স্রষ্টার ভয় ওই বান্দার হৃদয়ে না আসে, রেখাপাত না করে। ওই বান্দি চাচাতো বোন বলল, ও আল্লাহর বান্দা আমার ভাই, তুমি কি করছো? আল্লাহকে ভয় করো। যেই না বলেছে না, ওই চাচাতো ভাই সঙ্গে সঙ্গে ওই গোনা থেকে পিছিয়ে এলেন। জোরে বলেন, আরো চিল্লিয়ে বলেন। 2 নম্বর ব্যক্তিও সেও একটা কাজের দোহাই দিয়ে, অজুহাত দিয়ে আল্লাহকে বলল, ওসিলা দিয়ে আল্লাহকে বললেন, আল্লাহ আমি ওই ভালো কাজ, আমার জীবনে যে ভালো কাজটা করেছি তার ওসিলা দিয়ে দোয়া চাচ্ছি, আল্লাহ আপনি এই গুহার উপর থেকে পাথরটা সরিয়ে দেন। দোয়া শেষ, 3-এর 2 ভাগ পাথর সরে গেল, কিন্তু এতটা সরা সরলো যে ওখান থেকে বেরিয়ে আসার কোনো লাইন নেই। বাকি আছে কয়জন? যদি একজনের দোয়ায় যদি পাথরটা পুরো সরে তাহলে কপাল ভালো, নইলে 3 জনাই শেষ। আমার সোনার মানিকেরা, নওজওয়ানেরা, তরুণেরা, মা বোনেরা, ও আর ভাইরা, 3 নম্বর ব্যক্তি দোয়া করতে লাগলেন, আল্লাহ পাক, ও রব্বুল আলামিন আল্লাহ পাক, আমার ভালোই মনে আছে আল্লাহ, আমি সারাদিন বকরি চড়াই, বকরি চড়াতে যাই আল্লাহ, আল্লাহ পাক সন্ধ্যায় যখন আমি বাড়িতে ফিরি, সন্ধ্যাবেলা যখন বাড়িতে ফিরি, আমি কিছু ছাগলের দুধ দহন করে, ছাগলের দুধ দহন করে আমি আগে পান করি না, আগে আমার বিবি ছেলে মেয়েকে দিই না আল্লাহ, আগে আমার বৃদ্ধা আব্বাজি, বৃদ্ধা আম্মাজি যারা বার্ধক্যে উপনীত হয়ে গিয়েছে আল্লাহ, ও আমি আল্লাহ পাক আগে আমার মাকে দিই, আমার আব্বাকে পান করাই, অবশিষ্টটা আমার বিবি ছেলে মেয়ে আমি পান করি আল্লাহ, ও আমি আল্লাহ পাক। একদিনকার ঘটনা, আমার বাড়িতে ফিরতে অনেকটা দেরি হয়ে গেল আল্লাহ, আমি বাড়িতে এসে দেখি আমার আম্মা যান অসুস্থ, তারা ঘুমিয়ে গিয়েছি আল্লাহ, আমি মায়ের মাথার কাছে দাঁড়িয়ে রইলাম, ক্ষুধার জটর জ্বালা যন্ত্রণায় সন্তানগুলো, কচি কচি শিশুগুলো ক্ষুধার জটর জ্বালা যন্ত্রণায় লুটি গুটি আমার পায়ের কাছে গড়াগড়ি খায়, আমি তাদেরকে খাদ্য দিই না আল্লাহ, আমার আম্মা জান আব্বা জানকে ভোরবেলায় যখন আযান হলো, ওই সময় আম্মা জানকে আগে দুধটা পান করিয়ে দিলাম। ও ওই দিনের আমল যদি আপনার সাই দরবারে কবুল হয়ে যায়, আল্লাহ পাক আজকের বিপদে পড়ে গিয়েছি, মুসিবতে পড়ে গিয়েছি আল্লাহ, ওই মায়ের দুধ আগে পান করানোর জন্য কুয়ার উপর থেকে পাথরটা সরিয়ে নেন। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন
থেকে সরে গেলে, জোরে বলুন, আরো জোরে বলুন, তকবীর দেন, নারে তকবীর, আরো জোরে বলেন, নারে তকবীর। মহামান্য মুফতি রজব আলী সাহেব হুজুর কেবলা, মহামান্য মুফতি রজব আলী সাহেব হুজুর কেবলা, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ, আমার ইতি বিক্ষিপ্ত আলোচনা এখানেই সমাপ্ত করলাম। চেষ্টা করেছি বাবা মায়ের সেবার উপরে, খিদমতের উপরে আলোচনা করবার। যদি ভাষাগত ত্রুটি যদি কেউ পেয়ে থাকেন, আমার কথার দ্বারাই কষ্ট পেয়ে থাকেন, আল্লাহর রাস্তায় ক্ষমা করবে। শেষ কথা, পয়লা, দোসরা, তেসরা জামিয়া রহমানিয়ার বাৎসরিক ইসালে সওয়াব আপনারা সকলেই যান। আমি ছাত্র হিসেবে দাওয়াত দিলাম, আপনাদেরকে দাওয়াত দিলাম, সকলে যাবেন, আমার জন্য দোয়া করবেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।